আমাদের এই ফাইনাল খেলায় উপস্থিত হয়েছে। একটি হচ্ছে আমাদের স্বাগতিক মাটিভাঙ্গা এবং উপজেলার চরকুলিয়া ফুটবল দল। আমরা এই দুটি দলকে আমরা অনেক আগে থেকে চিনি, যেমন আমাদের সাইদ ভাই আসছেন এই মাঠে অসংখ্যবার খেলে গেছেন এবং কয়েকবার উনি সর্বোচ্চ ভালো প্লেয়ারের যে খেতাব সেটাও উনি ঘোষিত হয়েছিলেন। এই দুটি উপজেলার সাথে যেমন ভৌগোলিকভাবে আমাদের কাছাকাছি, তেমনিভাবে সংস্কৃতির দিক থেকেও কিন্তু আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং এই দুটি দলের যে আগে যারা খেলতেন তাদের প্রত্যেকের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক ছিল। সেই সম্পর্কটা আরও দৃঢ় বন্ধনে আবদ্ধ হচ্ছে। মাঝে মধ্যে আমাদের এই ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সামনে। আমাদের আজকে যে আয়োজন করা হয়েছে আমাদের এই অঞ্চলের একটি স্বনামধন্য সংগঠন, যেটি হচ্ছে ক্রীড়া সংগঠন, সেটি উদয়ন ক্লাব। আর এই উদয়ন ক্লাবের আয়োজনে আপনারা সাড়া দিয়েছেন। এবার আপনাদের সামনে উদয়ন ক্লাবের সভাপতি এবং এই মাঠের এক সময় শ্রেষ্ঠ খেলোয়াড় এবং এই দক্ষিণ অঞ্চলের ফুটবলের এক সময় জাদুকর বলা হতো রেজাউল করিম মৃদুল, উনি আপনাদের সামনে কথা বলছেন। যারা রেজাউল, ধন্যবাদ জানাচ্ছি শাহিন ভাই, তিনি আসছেন। এলাকাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ। চরকুলিয়া মাটিভাঙ্গা উদয়ন ক্লাব মাঠ 80 দশকে যারা সারা জাগিয়েছে, 80, 90, 98 সাল পর্যন্ত যেটা ছিল মাঠে, সেটা হলো ম্যাচ মানেই মোল্লারহাট, খাসেরহাট, নাহলে উদয়ঘাট, এই জায়গা দুদিন সবসময় থাকতো। সেখানকার সেতুবন্ধন সাইদ ভাই খেলেছেন। মোল্লারহাটে যারা সাবেক খেলোয়াড় ছিল তাদের সাথে বহু ম্যাচ খেলেছে এই মাঠে, কাবিল ভাই থেকে শুরু করে যারা ছিল। তো যাক, এই জায়গাটা আপনাদের সাথে আমাদের বেশি কোনো দূরত্ব নেই, প্রতি বছরই এসেছেন। আমরা দীর্ঘদিন একটু বাইরে ছিলাম দেশের স্বার্থের পরিস্থিতির কারণে। আবার আমরা নতুন করে শুরু করতে চাচ্ছি। আসলে আয়োজনটা আমরাই করি, কিন্তু আমি দেখতেছিলাম এবার সভাপতি হিসাবে না, আমার পরবর্তী যারা আছেন এরা কতটুকু নেতৃত্ব দিতে পারে, সেই নেতৃত্ব দিতে গিয়ে আমাকে জানানো হয়েছে সভাপতি সাহেব টুর্নামেন্ট আছে, আপনাকে থাকতে হবে। আমি সকালবেলা ঢাকা থেকে রওনা দিয়ে চলে আসছি। তো আপনাদের দুই টিমের খেলা ভালো লেগেছে। আপনারা যোগ্যতর দল হিসাবে চূড়ান্ত পর্বের খেলায় অংশগ্রহণ করতে যাচ্ছেন। আপনারা অনেক মাঠে অনেক কথা শোনেন, আমরাও কথা শুনেছি, কথা বলতে হয়। এখন আপনারা দুদিন পরে ক্রীড়া সংগঠক হবেন। এই যে খেলোয়াড় আপনাদের যে শরীরে ব্যথা, এই কষ্ট দেখাতে গিয়ে যেটা হয়, সেই ব্যথার কথা যদি চিন্তা করতেন তাহলে কি মাঠে আসতে পারতেন? আমি আজ কিছুক্ষণ খেলেছিলাম 59 বছর বয়সে পড়ে, দুটো হিল মেরেছে, তার দুটোই আমার পায়ে ব্যথা আছে, তারপরেও মাঠে আসছে, কিছু করার নেই। এখন দেখেন আপনারা এত কষ্ট করেন কিসের জন্য? আপনার পরিচিতির জন্য, আপনার জেনারেশনের জন্য। আপনি কি রেখে যাবেন? আর এই খেলোয়াড় যত দ্রুত পরিচিতি পায়, অন্য কোনো মাধ্যম নেই যে আপনি বিকশিত হবেন। অ্যানাদার একটি মাধ্যম আছে, সেটি আপনারা জানেন না, যেহেতু আপনারা খেলোয়াড়, সেটা হলো মাদক। যদি বিক্রি করতে পারেন, যদি খেতে পারেন, খুব দ্রুত পরিবারটা নিঃস্ব করে দিতে পারবেন। আপনি প্রতিষ্ঠাতা পাবেন একজন মাদক সম্রাট হিসাবে। ওটা পাওয়া যায়, ক্রিয়াটা পাওয়া যায়। আপনাকে বেছে নিতে হবে আপনি কোথায় যাবেন, মাদকে যাবেন না খেলার মাঠে আসবেন। আপনার পরবর্তী প্রজন্মকে আদর্শ মানুষ গড়ে তুলবেন নাকি নষ্ট মানুষ হিসাবে সমাজে স্বীকৃতি দিবেন, সেটা আপনাদের বিবেচ্য বিষয়। তো যাক, সময় স্বল্পতা, যদিও মাটিভাঙ্গা উদয়ন ক্লাব আজকের পর্ব উদয়ন ক্লাবের সভাপতি আমি না, আমি সভাপতি হিসাবে মাঠে ঢুকিনি, মাঠে আসিনি। আমি খেলা দেখতে আসছি। দুটি টিমই আমার। যদি মাটিভাঙ্গা উদয়ন ক্লাব হেরে যায় আমার কোনো কষ্ট নেই, একজন দর্শক এলাকার কষ্ট পাবে না। যদি মোল্লারহাট জিতে যায় বরং সেটাই আমি খুশি হব, কারণ আপনারা দূর থেকে আসছেন। পরিচালক 3 জন যোগ্য পরিচালক আপনারা আছেন, আগেও বলেছি। লোকাল মাঠ, লোকাল আয়োজন, লোকালবাসী হচ্ছে। আপনারা সর্বোচ্চ চেষ্টা করবেন। আমাদের মেহমান যারা আসছেন, অন্তত সাইদ ভাইয়ের ইজ্জতের দিকে তাকায়
এদের প্রতি যেন কোনো রকম অসম্মান না করা হয়, অসৎ আচরণ না করা হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সাইদ ভাই, হ্যাঁ ঠিক আছে। আমার পরিস্থিতি তোমাদের বলে গেছে, আমি ভিতরে এত পরিস্থিতি, তাই আমার বিনীত ভাবেন যারা দায়িত্ব পালন করবে এরা আজকে তোমার বন্ধু না ভাই না, তোমাদের সাথে ছোট না, তোমরা আমার বন্ধু, তোমরা ডিস্টার্ব করবে না। সহযোগী রেফারিদের কাছে তাদের কেমনভাবে সহযোগিতা খেলা চালাতে সুবিধা হয়। তুষার, তোমারও বলি, তুমি অনেক মাঠ আমাদের ওই খেলছো ভাই, পলাশ উদাত্ত আহ্বান রাখবো, তুমি ছোটো ভাইদেরকে সুন্দর খেলা দেখাইয়ে জয় পরাজয় আমি মেনে নেবো। আমি জয়ের মালা কৌশলের মারফতে না, খেলা দেখতে জিতে নেবো। ধন্যবাদ সবাইকে। সাইদ ভাই, এই আর উদ্বোধন লাগে না, ঠিক লাগে আছে? না, আপনি দেশের না 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 না, এখন আপনি যে মাঠে আসছেন না, তো এখন আমাদের পক্ষে আপনি চূড়ান্ত পর্বের উদ্বোধনটা করুন। মনে রাখবেন, কাউকে ইজ্জত দিলে ইজ্জত কমে না। এখানে